মোটামুটি সবাই বুঝতে পেরেছো? বোঝা গেছে? যা পড়বে এইভাবে লিখবো কিন্তু। তোমরা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, বুঝতে পেরেছো? দেখো লিখলাম it will be started at 10 am and continued, চলতে থাকবে up to 4 pm। তাহলে আমরা একটু ভালোভাবে প্রথম থেকে আসি। আমি কি বলেছিলাম যে নোটিশ লিখতে গেলে আমাদেরকে প্রথমে স্কুল নোটিশের আগে স্কুলের নামটা দিতে হয়, তাই কি না? দেখি স্কুলের নাম দিয়েছি সুখদোয়ানি ক্যাপিটাল দেওয়ালচাঁদ বিদ্যাপীঠ। এবার কি করছি, নিচে নোটিশ কথাটা ক্যাপিটাল লেটার লিখতে হয়, মানে সবগুলো ক্যাপিটাল লেটার হবে। লিখেছি, নিচে ডেট দিতে হতো, এখন তোমাদের কোথায় দিতে হয়? নোটিশের নিচে ওই সোজাসুজি ডান দিকে। দেখো আমরা কি দিয়েছি, 11 তারিখ, আজকে তাই 11 তারিখ দিয়েছি নভেম্বর 2025। হলো? তারপর কোন বিষয় লিখছি সেই বিষয়টা আমরা দিয়েছি, লিখেছি ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন। এটা হতে পারে ব্লাড ডোনেশন ক্যাম্প, হতে পারে আই ট্রিটমেন্ট ক্যাম্প, হতে পারে ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, এরকম হতে পারে যে কোনো। এবার আমরা শুরু করছি কিভাবে, এটা কিন্তু কমন ফরম্যাট, যা করবে তোমরা এইটা লিখবে, শুধু সাবজেক্টটা বা টপিকটা চেঞ্জ করে দেবে। যে জায়গাগুলো ব্র্যাকেট দিয়ে সেই জায়গাগুলো তোমরা টপিক চেঞ্জ করলে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখছি, অল দি স্টুডেন্টস অফ আ স্কুল আর হিয়ার টু ইনফর্ম দ্যাট our school is going to organize an inter-school sports competition in our school premises। এত দ্বারা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে, এত দ্বারা আমাদের বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে আমাদের স্কুলটা আয়োজন করতে চলেছে একটা ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন। কোথায়? আমাদের স্কুলের প্রেমাইসেস, আমাদের স্কুল প্রাঙ্গণে। It will be held on 14 November on Friday। আমরা ডেট দিয়েছি দেখো 11th নভেম্বর, তার মানে যেদিন আমরা নোটিশ বা বিজ্ঞপ্তি দিই তার 2-3 দিন বাদে অনুষ্ঠানটা অর্গানাইজ হলে, অনুষ্ঠানটা হেল্ড হলে, মানে সেই অনুষ্ঠানটা 2-3 দিন বাদে হলে তাহলে ভালো হয়। তাহলে আমরা ডেট কি দিয়েছি, it will be held on 14 নভেম্বর, নভেম্বরের 14 তারিখে on Friday, মানে শুক্রবারে। আমরা কোনো দিনের আগে অন বসে আর মাসের আগে অন বসে, টাইমের আগে অ্যাট বসে। It will be started at 10 am। এবার দেখো আমরা টাইম পেয়ে গেছি, এটা কি আছে 10 am, এটা টাইম, তো এর আগে কি হয়েছে অ্যাট। তাহলে it will be started at 10 am and continued up to 4 pm। আপ টু মানে ম্যাক্সিমাম 4টে পর্যন্ত হতে পারে, তার আগেও শেষ হয়ে যেতে পারে। হলো? কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত? তারপর দেখো, তাহলে আমরা টাইম, ডেট, প্লেস জেনে গেলাম। এইবার হচ্ছে the program will be started। তোমাদের সব সময় প্যাসিভ ভয়েসে লিখতে হবে আর ফিউচার ইনডেফিনিট টেন্স লিখতে হবে। দেখো the program will be started with an opening song sung by, কথা বলো না, a group of students দিয়ে দিই of class 9 and by hoisting flag by the aim of our school। এই পর্যন্ত আমরা লিখে না মুছে দেবো, তারপর আমি আবার লিখবো। আচ্ছা দেখো, the program will be started, প্রোগ্রামটা শুরু হবে with an opening song, একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে, with an opening song, একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে, sung by a group of students of class 9, ক্লাস 9 এর একদল ছাত্রছাত্রীদের দ্বারা।
and by hoisting flag by the HM of our school, এবং পতাকা উত্তোলনের মাধ্যমে কার দ্বারা? আমাদের স্কুলের HM বা হেডমাস্টার দ্বারা। হলো, এই পর্যন্ত তুললাম, আমি পরের লাইনে আবার আসছি। আচ্ছা, তোমাদের আর ওই ক্লাস লাস্ট আমি লিখেছিলাম লাস্ট লাইন যে the program will be started with an opening song sung by a group of students of class 9 and by hoisting flag by the HM of our school। এই পর্যন্ত লাস্ট লিখেছিলাম, তাই কি না? তো তারপর থেকে দেখো লিখছি our game teacher Kamal Babu will conduct the program from the beginning till the end। আমাদের গেম টিচার কমল বাবু প্রোগ্রামটা পরিচালনা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। The local MLA দেবেশ মন্ডল will be the chief guest and the renowned social worker জগদীশ মন্ডল will be the special guest there। তাহলে সেখানে প্রধান অতিথি হিসেবে কে আসবেন? আসবেন হচ্ছে এমএলএ দেবেশ মন্ডল মহাশয় এবং খুব নামকরা একজন সমাজসেবী, তিনি হচ্ছেন জগদীশ মন্ডল মহাশয়। তিনি ওখানটায় স্পেশাল গেস্ট হিসেবে আসবেন, বিশেষ অতিথি হিসেবে ওখানটায় থাকবেন। হলো, they both will deliver their valuable but brief speeches about the importance of the program। তারা দুজনেই তাদের মূল্যবান কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রোগ্রামটার ইম্পর্টেন্স বা গুরুত্ব সম্পর্কে। তারপর দেখো লিখেছি a light tiffin will be delivered to all the participants, volunteers and teachers after the end of the program। তাহলে একটা হালকা টিফিন দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে? সমস্ত পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারীদেরকে দেওয়া হবে, ভলান্টিয়ার্সদের দেওয়া হবে, আর দেওয়া হবে সমস্ত টিচার্সদেরকে। কখন? আফটার দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, প্রোগ্রাম শেষে। হলো, এবারে আমরা লাস্ট লাইন লিখছি, লাস্ট প্যারাগ্রাফ লিখছি। দেখো therefore all the willing students are asked, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, to join the program and enlist their names to our game teacher on or before 13 November 2025। তাহলে সুতরাং সমস্ত আগ্রহী ছাত্রছাত্রীদের বলা হচ্ছে তাদেরকে প্রোগ্রামটায় অংশগ্রহণ করতে এবং তাদের নাম নথিভুক্ত করতে আমাদের গেম টিচারের কাছে। কবে? অন অর বিফোর 13 নভেম্বর। তাহলে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা কবে? মানে ওই ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশনটা কবে হবে? 14 নভেম্বর, 14 তারিখ। তাহলে তার আগে নাম দিতে হবে, হয় 13 তারিখে, না হয় 13 তারিখের আগে। They are also asked to spread their helping hands to make the program successful। তাদেরকে আরো বলা হচ্ছে তারা যেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রোগ্রামটাকে আরো সাফল্যমণ্ডিত করতে, আরো অনেক ভালোভাবে সফল করতে। এখানে কাউন্টার সাইড বলে আমরা দেখো জে কে মন্ডল, জগদীশ কুমার মন্ডল লিখেছি, তিনি কে? আমাদের স্কুলের হেডমাস্টার। হলো, এখানে এসটি মানে হচ্ছে সাইন, এখানে যে যার নিজের নাম দেবে। হ্যাঁ, এখানে নিজের নাম লিখে দিয়ে তোমরা যখন পরীক্ষা লিখে দিও না যে নিজের নাম, ওখানে তুমি নিজের নাম দেবে। স্টুডেন্ট সেক্রেটারি, দ্য স্পোর্টস ক্লাব। এই আমাদের নোটিশের ফরম্যাট কমপ্লিট। যা করবে আমরা এইটা লিখতে পারবো, লিখলেই হবে, একটা ভালো নাম্বার পেয়ে যাবো। গতদিন যেটা হাফ লিখেছিলাম আর এই হাফ পুরোটা, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই তোমরা? বাহ, থ্যাংক ইউ।